যাকাত আমাদের উপরে ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। খালি সম্পদ থাকলেই যে যাকাত হয়ে যাবে ব্যাপারটা তো এমন না। কিছু শর্ত আছে, ওই শর্তগুলির মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এর ভিতরে এক নাম্বার শর্ত হলো মুসলিম হওয়া। কোন অমুসলিমের উপরে যাকাত ফরজ না, এবং কোন অমুসলিম যাকাত দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ৩৯ নম্বর আয়াত এবং ৪০ নম্বর আয়াত কাফেরদের কোনো ভালো কাজ যদি তারা করেও থাকে দুনিয়াতে, সেটার উদাহরণ আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে টেনেছে। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّمْآنُ مَاءً। কাফেরদের দুনিয়ার এই জীবনে কাফেরদের যে নেক আমল, তারা যদি কোনো ভালো কাজ করে থাকে, জনকল্যাণমূলক কাজ করে থাকে, সহযোগিতামূলক কাজ করে থাকে, এই কাজের উদাহরণ হচ্ছে মরুভূমিতে থাকা মরুচিকার মতো। বিকিআতিন, মরুভূমিতে যখন মুসাফির পথ চলে তো দূরে তাকাইলে মনে হয় সামনে পানি আছে। আল্লাহ বলেন হাত্তা ইজা জাহু লাম ইয়াজিদহু মা, যখন কাছে যায় তখন দেখে যায় কিছুই তো নাই, কিন্তু দূর থেকে পানি মনে হয়। তো কাফেরদের যেহেতু ঈমান নেই, ঈমান না থাকার কারণে তাদের সমস্ত কর্মকাণ্ডের উদাহরণটা আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন যে যতই ভালো কাজ করো, এর কোনো ফলপ্রসূ, এর কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সৃষ্টি হবে না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু, আরো উদাহরণ দিচ্ছেন যে কাফেররা যদি ভালো কাজ করে তাহলে তাদের ভালো কাজটার উদাহরণ এমন যে গভীর সমুদ্রের অন্ধকারের মতো, গভীর সমুদ্রে পুঞ্জীবিত অন্ধকারের মতো। এই গভীর সমুদ্রের যে পুঞ্জীবিত অন্ধকার, এটা যেমন কোনো কাজে আসে না, এটার দ্বারা যেমন কোনো কেউ ফায়দা লুটাইতে পারে না, এই কথা বলে আল্লাহ তাআলা তাদের আকীদা এবং বিশ্বাসের দিকে ইঙ্গিত দিলেন যে তাদের আকীদা তো খারাপ, তাদের ঈমান নাই, এজন্য তারা কোনো নেক আমল করলেও সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এই জন্য কোনো অমুসলিম ব্যক্তি যদি যাকাত আদায় করে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এবং সেটা আমাদের জন্য সেটা নেওয়াও কোনোভাবেই কি হবে না, উচিত হবে না। ২ নম্বরে যেটা, সেটা হচ্ছে স্বাধীন হওয়া। কোন ব্যক্তি যদি গোলাম হয় তো গোলামের যাবতীয় সম্পদ মনিবের আন্ডারেই থাকে, গোলামের ব্যক্তিগত মালিকানা বলতে কিছুই থাকে না। এই জন্য যাকাত দেওয়ার অধিকারী হওয়ার জন্য আপনাকে স্বাধীন ব্যক্তি হতে হবে। আপনার সম্পদ আপনার অধীনে থাকতে হবে, আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে হস্তক্ষেপ করতে পারেন, সম্পদটা এমন হতে হবে, অন্য ধরনের হলে সেটা গ্রহণযোগ্য হবে না। ৩ নম্বরে যে শর্ত, সেটা হলো নেশাব পরিমাণ হতে হবে। তো নেশাবের কথা তো একটু আগেই আলোচনা গেল, হ্যাঁ, যে নেশাবের সূত্র কোথায়, হ্যাঁ, কিভাবে নেশাবটা গ্রহণ করা হবে সেটা আমরা একটু আগে আলোচনা করেছি। এখন নেশাব পরিমাণ সম্পদটা ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। আপনার কাছে যেই সম্পদটা থাকবে সেটা সব সময় আপনার প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। প্রয়োজনের অতিরিক্ত হলেই আপনার উপরে কি হবে, যাকাত ফরজ হবে। এবং নেশাব পরিমাণ সম্পদটা ব্যক্তি মালিকানাধীন হতে হবে। ব্যক্তি মালিকানাধীন না হলে সেই সম্পদের উপরে যাকাত ফরজ হবে না। যেমন উদাহরণস্বরূপ আমরা আসি, আবু বকর মসজিদের ফান্ডে কিছু টাকা আছে না? তো এই টাকা তো কারো ব্যক্তি মালিকানাধীন না। যেহেতু এটা ব্যক্তি মালিকানাধীন না, এই জন্য এটার উপরে কোনো যাকাত আসবে না। আরো উদাহরণটারি, মনে করেন শেখ আহমদুল্লাহর ফান্ডে ৬০০ কোটি টাকা আছে, কিন্তু এই ৬০০ কোটি টাকা এটা কোনো শেখ আহমদুল্লাহ মালিক না, এটা হচ্ছে মানবতার সেবায় খরচ করার জন্য বিভিন্ন মানুষ তাকে ডোনেশন করেছে। তো এটার ব্যক্তি কোনো মালিকানা নাই। সুতরাং যেহেতু ব্যক্তি মালিকানা নেই, এই জন্য এই টাকার কি করতে হবে না, যাকাত দিতে হবে না। তেমনি ভাবে আমরাও যদি মানুষের সেবামূলক কাজ করার জন্য
বিভিন্নভাবে বিভিন্ন মানুষ থেকে ডোনেশন নিয়ে কোনো অর্থ জমা করে রাখি, কোনো সেবাকে উপলক্ষ করে সামনে কোনো সেবা করব এই জন্য টাকাগুলো সঞ্চয় করে রেখেছি বিভিন্ন ব্যক্তি থেকে ডোনেশন নিয়ে, এই টাকার উপরেও কি আসবে না? কোনো যাকাত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।